আইসে গজল গাচ্ছে আর একটা গজল গাইছিল, বারবার মনে পড়ে যায়। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আস দাও দিয়ে কাটিবে কেউ যারের কাঁচা বাস, বলেন দাও দিয়ে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড়, তিন টুকরা সাদা কাপড়, অন্যরকম শ্বাস দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলো হঠাৎ যদি যাই মরিয়া। আমার ছেলে বলতো গানটা আমি জোরাই ধরে কাঁদতেছি, বাবা তুমি এ গজল গাও কেন? আব্বু শিখাই দিছিলা, পড়িয়ে যে আমার মাদ্রাসায় পড়ে আশ্চর্য হয়ে যায় যে তারে জাগা দাও, দুটি কথা বলতে চাই। আল্লাহ কয় ইলহাম দিয়া ওহির মাধ্যমে নবী ঈসা মাকে ডাক দাও, সুন্দর করে আম্মু বলে ডাক দাও, মা বলে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন না? ঈসা নবীর মা ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া বলে, বাবা ঈসা বেটা কখন আসছো? বলে মা এই মাত্র আনলাম। বাবা ফল আনছো নি? কয় আনছি। দাও ফল দাও। ঈসা নবীর মা ফল হাতের মধ্যে নিয়া যখন গালে দিবে খানা খাবে, বা ফলের প্রতি বড় লোভ। ঈসা নবী কয় মা গো খবরদার ফলের মধ্যে তুমি কামড় দিও না, মা দুনিয়ার খাবার শেষ হয়ে গেছে গো মা, তুমি যদি ফল খাও গো মা আমি মাওলার দরবারে কি জবাব দিব? আমি হুকুম নিছি, বলেছি শুধু মাকে জাগাইব, মার সাথে দুইটা কথা বলিয়া আবার তুমি মারে নিয়ে যাবারে আল্লাহ, ফল খাওয়ানোর জন্য তোমারে জাগাই নাই মা, ফল খেও না গো মা। বলে মা গো আগে বলো তুমি ইমানদার, তুমি নবীর মা, ও মা তোমার রূহটা আজরাইল কেমনে বাইর করেছে আমি একটু জানতে চাই। শুনেছি আজরাইল বড় কষ্ট দিয়া, ওই মালাকুল মউত বড় কষ্ট দেয় জান কবজ করতে ইয়া। মা মারে তোমার মৃত্যুটা কেমনে হয়েছে আমি একটু জানতে চাই। ঈসা নবীর মা কয় বাবা রে আমার পুরো দেহটার মধ্যে ব্যথা, আমার মনে বলে গায়ের চামড়া চুলিয়া লবণের মারিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে হাজার যন্ত্রণা দেহের মধ্যে রে। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর সান্ত্বনা দিয়ে আয় রে। নবীর মা নবীর সঙ্গে কথা বলে যা যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, সালাম দা আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম, আমি আজরাইল আপনার কাছে আসি, কিছু জানতে চান কিনা? জিবরিল আমিন কয় হুজুর কিছু জানার থাকলে বলেন। বলে আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মার রূহটা কেমনে বাইর হয়েছে, আমার মার জানটা তুমি কেমনে নিছো। এই ঈসা নবীর কথা শুনে আজরাইল ডাকতে বলে আল্লাহ নবী শুনালেন গো, আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায় যায়, তদ্রূপ আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, কষ্ট দিই নাই, অতি আসানের রূহটা বাইর করেছি। মরিয়াম একটা চিৎকার মেরে ডাকতে বলে বাবা এসা রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি মরিয়ামের যদি এত কষ্ট দিয়া রূহ বাইর হয়, আমি মরিয়ামের যদি এই দুধ খাইতে খাইতে সন্তান ঘুমা গেলে যেমনি
এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম। মসজিদের ইমাম সাহেব যিনি, মসজিদের মেম্বার যিনি, কত মায়ের গোসল করাতে যাইয়া দেখছি পায়খানা করে দিছে। কত মায়ের গোসল করতে যাইয়া চোখ দুটি বন্ধ করে দিতে গেছে, চোখ দুটি বন্ধ হয় নাই। কত মায়ের গোসল করতে যাইয়া ও মুসলমান জিব্বাটা ভিতরে দিতে পারে নাই, জিব্বা বাইর হয়ে গেছে। কত মায়ের পায়খানা প্রস্রাব করে দিছে। কত মানুষ মরণের সময় একটা অঙ্গ পড়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে, পা সোজা করতে পারে নাই, রশি দিয়া বেঁধে দিছে পা, তারপরও সোজা হয় নাই। আরে আজরাইল সবার জীবনে আসবে রে একদিন, এই মালাকুল মউত থেকে পালানোর কোনো সুযোগ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ শিব কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার মরণ। কয়েক মাস আগে আমার মাসুম বাচ্চা, মাত্র 7 বছর বয়স, আমার হেফজোখানায় পড়ে, আমার বড় চাচা মারা গেল। বাড়িতে যাইয়া দেখি বাচ্চা, আমার সহকর্মী মেহেদি হাসান সিদ্দিকী আর আমি মাহফিল করে বাড়িতে গেছি, চাচার খবর শুই না, রাত্রি রওনা দিয়ে গেছি। গোরস্থান আমাদের বড় বাড়ি, বিশাল বড় বড় গোরস্থান মসজিদের। এখন ছেলেরে পাচ্ছে না। আমি আমার বিবিরে বলতেছি, আমার ছেলে কই, বাচ্চাটা কই, ও দেখেন দি, একটু খুঁজা দেখেন দি। যা দেখি সব মানুষ কবর খুঁড়ে চলে আসছে, বিশাল গোরস্থান। আমার ছেলেটা যায় কবরের পাশে দাঁড়াইয়া একা একা দাঁড়াই দিছে, কোথাও পাই না দেখি মসজিদের পাশে। আমি দৌড়ে যা ধরছি, সাইফা বাবা তুমি এখানে? দিনের বেলা বড় মানুষ যাইতে ভয় পায়, বিশাল বড় বড় গোরস্থান, 8-10 বিঘা নিয়ে বিশাল একটা ভূমি নিয়ে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, জঙ্গল, গাছগাছালি, এমনি ভয় পায়। তো উনি আমার কলিজার টুকরা সন্তান বলতেছে, আব্বু গো, দাদু ভাইয়ের মধ্যে কেমনে থাকবে? এনে তো বাতিও নাই, এখানে তো বিছনা, উনি না নরম বিছনা ছাড়া ঘুমাইতো না। আব্বু এখানে কম্বল দেবে? কি দিবে? আব্বু বাবা তুমি চলো না, এখান থেকে চলো। না আব্বু আগে বলো কি দেবে। আমি তুমি দেখবা পরে। তাই সে গজল গাচ্ছে, আর একটা গজল গাইছিল, বারবার মনে পড়ে যায়। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আস, দাও দিয়ে কাটিবে কেউ যারের কাঁচা বাস, বলেন দাও দিয়ে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড়, 3 টুকরা সাদা কাপড়, অন্যরকম শ্বাস, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলো হঠাৎ যদি যাই মরিয়া। আমার ছেলে বলতে গানটা আমি জোরাই ধরে কাঁদতেছি, বাবা তুমি এ গজল গাও কেন? আব্বু শিখাই দিছিলা। পড়ি যে আমার মাদ্রাসায় পড়ে, আশ্চর্য হয়ে যায় যে মানুষগুলো কত বাড়ি গাড়ি কত কিছু করলো, কিন্তু শেষ বিদায়ের জন্য এখনই মারা যায়। এখনই যদি মারা যায়, লোকজন বলবো রাতের এখন বেশি হয় নাই, একটাই জানাজা দিলে ভালো হইব। যদি কোন ঠিক কিনা?
কেউ বলবো ফজরের নামাজের পরে দিই, কেউ বলবো না জোহরের নামাজ, কেউ বলে না আজ ওনার একটা সপ্তাহ রেখে দিই। যেটা বলেন ঠিক কিনা? একটা দিন রেখে দিই। বিবি বলে তাড়াতাড়ি বিদায় করো, ছেলে বলে বিদায় করো, মেয়ে বলে আমার আব্বার লাশ কারুর দেখায়ও না, ভাই বলে ভাইয়ের লাশটা কারুর দেখায়ও না, মা বলে আমার বেটারে তাড়াতাড়ি সরা। সবাই বিদায়ের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সবাই। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। যদি বলেন ঠিক এক ওক্তে মারা যাচ্ছে, দ্বিতীয় ওক্তে কথা বলেন না কেন? আর কি বলতেছে? অমুক গ্রাম নিবাসী মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরহুমের জানাজার নামাজ আর ওই শরীফুল আর বলবে না, ওই একবার বলছে পীর সাহেব কেবলা বলবে না, বল মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। শুধু একবার নামটা বলবে যে অমুক ইন্তেকাল, তার বা নিজ বাসভবনে অমুক ইন্তেকাল করেছে, নামটা বলার পর বলবে। এরপরে বলবে না অমুকের লাশ দাফনে, বলবে মরহুমের জানাজার নামাজ। ঠিক কিনা? আশ্চর্যজনক ব্যাপার যে আপনি একই মুখে মাইকটা ধরে ইলহাম দিলেন যে অমুক মারা গেছে, নামটা বললেন রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে, এবার মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় হবে। কি আশ্চর্যজনক না? একই মুখে সেকেন্ডের মধ্যে আপনাকে পরবানায় দিছে, নামটা পরিবর্তন, নামটা বাদ। এ দ্বারা বোঝা যায় দুনিয়া আপনার জন্য নয়, দুনিয়া বেঈমান মুনাফিকদের জন্য, আপনার জন্য কবর, আপনার জন্য আখিরাত। জোরে বলেন ঠিক কিনা? নামের নাম যশ খ্যাতের দরকার নাই, দুনিয়ায় নাম যশ খ্যাতের দরকার নাই। আমি গোলাম, গোলামের মতো হয়ে মৃত্যুবরণ করি, আমার কবর জিন্দেগিটা যেন ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে আমরা বুঝাই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে কবরে লাশ রাখা হয়, ওইটাকে মনে করি কবর। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কবরে যখন শোয়া দিবে, অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, যা করতে গেলে আমার মতো রুহুল আমিন সিদ্দিকের আপনাদেরকে নিয়ে 2-4টে রাত বসতে হবে, তবেই মৃত্যুবাসীদের আলোচনা, কবর হাসর, মৃত্যুর হাসরের ময়দানে যেতে পারবো, মরণ শেষ করতে পারবো। মরণের কোন আপটোডা ওয়াজ নাই। ওরে মরণ হবে, এটাই চিরন্তর সত্য। কারণ পৃথিবীর সব আয়াত অস্বীকার করতে পারেন, পৃথিবীর সব কিছু অস্বীকার করতে পারেন, মালাকুল মউত আসবে আপনাকে আমাকে নিয়ে যাবে, এটা অস্বীকার করার মতো কোনো ব্যক্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন আলা। এরপরে লা ইয়ামুত, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আর আমাদের কুষ্টিয়ার লালন কি বলে জানেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যেটা বলেন ঠিক ভাই বন্ধু তোর আপন জনা, ওর সাথে সুর আমরা কম পারি না। মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন
কথা বলেন না। ঝক মারিয়ে দুনিয়াদারি, পরের কলি বলতেছে যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। যাই করিস চলে যেতে হবে, এটাই চিরন্ত সত্য। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে, অন্যকে নয় নিজেকে নিয়ে ব্যস্ত হও। যাও বলো ঠিক কিনা?